উনার একটা ওজনের পাল্লা আছে আর একটা মিজানের পাল্লা আছে। দাড়িওয়ালা মুসলমান, টুপিওয়ালা মুসলমান, আল্লাহর আয়াত অস্বীকার করি না এই ঘোষণা দেওয়া মুসলমান, কিন্তু ওজনে কম বেশি করে বিক্রি করে এরকম লোক আছে না? ওজনে কম মানে কেবলমাত্র এটাই নয়, ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, হারাম জিনিসকে হারাম করে বিক্রি করে, আপনার সাথে দেখা নাই, চিনা নাই, পরিচয় নাই, কেবলমাত্র বিক্রির সাথে আপনাকে বলছে আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলেন। আছে না? আপনাকে দেখে 11টার সময় বলছে আপনি আমার পৌনির কাস্টমার, দোকানের মাল হালাল, ব্যবসা হালাল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম মিজানের পাল্লায় তুমি কখনো কম বেশি করতে পারবে না, ব্যবসায় কখনো ধোঁকাবাজি করা যাবে না। তাহলে ওই লোক বলছে যে আমি আল্লাহর আয়াত অস্বীকার করি নাই, কিন্তু কিয়ামতের দিনে যায় আটকায়া যাবে, আমল নামায় দেখবে আল্লাহর আয়াত না মেনে সে চলে আসছে। এরকম মুসলমান আমাদের নওগাঁয় আসে না? না। 2 নম্বরে আটকায় যাবে ওয়ানাকুনা মিনাল মুমিনিন। অনেক লোক আছে যারা আল্লাহর বিধান নিয়ে কথাবার্তা বলে, ক্রিটিসাইজ করে, তারা মনে করে 1450 বছর আগের বিধান আর আমাদের সমাজে চলে না। ওই জন্য দেখবেন পর্দার কথা বললে তার গায়ের মধ্যে হাতে লেগে যায়। তার কাছে যখন বলা হয় নবী বলছে তোমার টাকনুর নিচে তোমার কাপড় চলবে না, তখন মনে করে টাকনুর উপরে কাপড় পরা আনস্মার্ট লাগে, ঈমান আনে, কিন্তু আংশিক বিশ্বাস করে, আংশিক বিশ্বাস করে না। তদ্দুর ভালো লাগে তদ্দুর মানে, তদ্দুর ভালো লাগে না তদ্দুর মানে না। এরকম মুসলমান আছে না? নাই? বুঝে বলে অঞ্চলে বিয়ে শাদী হয়। ইসলামের বিয়ের বিধান হচ্ছে ইজাবার কবুল। আপনি ইজাবার কবুল ফরজ, এরপরে মেয়েদের জন্য আপনাকে দেন মোহর দিয়ে দেওয়া লাগবে। এরপরে নবীজি বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে এনে একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও তুমি অলিমার অনুষ্ঠান করো। ইসলামের বিয়ের আনন্দ, ইসলামের বিয়ের অনুষ্ঠান সবগুলো এর মধ্যে শেষ, কিন্তু নওগাঁর বিয়ে কি শেষ? কি আছে আরো? 4 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 3 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 7 দিন আগের থেকে বড় বড় ডেস্ক নিয়ে যায় বাড়ির 2 পাশে লাগায় দিয়া বেতন উদাম পাদাম। আপনারা এমন বৃষ্টি বৃষ্টি চলতেছে, ওই বাড়ির থেকে আসরের সময় এক মুরব্বী বাড়াইছে, এত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, লোকজন করছে এই চাচা কি শুরু করছেন আপনি? উদাম পাদাম, দিন নাই রাত নাই, বাচ্চা কাচ্চা আশপাশ কিছু মানতেছেন না, থাম থাম, তোরও বেটি আছে। এগুলোকে আমি করতে চাইছি নাকি? এলাকার যুবকরা একটু করতে চাই, নাতি নাত্তরা একটু করে, এখনকার সমাজ একটু করাই লাগে, এইগুলার পক্ষে আমি না। আজকের দিনই তো শেষ, চল নামাজ পড়ে আসি। এদিকে নামাজ পড়ে, ওদিকে হাজি সাহেব, দাড়ি সাহেব, কিন্তু উনার বাড়িতে উদাম পাদাম এগুলা চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে যাওয়ার পরে তারা চিৎকার করে বলতে শুরু করবে রব্বানা বসরনা ওয়াসমি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আমাদেরকে তো তুমি দেখাই দিছো, ওই দিন তখন মানি নাই আল্লাহ, খেয়াল খুশি মতো জীবন চালাইছি, তোমারটাও নিচ্ছি আবার আমারটাও মানছি। রব্বানা বসরনা, আল্লাহ আমরা তো দেখে ফেলছি আজাব, ওয়াসমি'না আমরা তো শুনে ফেলছি, ফারজি'না আই রব আমাদেরকে একবার দুনিয়ায় ফেরত পাঠাও। কেন দুনিয়ায় যেতে চাও? বলে আল্লাহ একটা ঘাটতি ছিল, নামাল সালিহান, এইবার গেলে ভালো কাজ করে আসবো। সুযোগ থাকবে তো, ফেরত আসা যাবে তো, বুঝে জীবন চলায় ভাই। ওয়াজ কোন বিনোদনের নাম নয়। আমি এমন লাইফ লিড করতেছি যেটা মুসলমানের সন্তানের লাইফ নয়, ঠিক কিনা? আমার গেট আপ সেট আপ, আমার চুলের কাট, আমার চলাফেরার ভদ্রতা, এগুলো একটাও মুসলমানিত্বের সাথে যায় না। লজ্জায় মরে যায়। রাস্তা দিয়ে চলার সময় দেখতে পাই কত জায়গায় লেখা আছে এই জায়গায় প্রস্রাব করা নিষেধ। প্রস্রাব করা তো নিষেধ, প্রস্রাব তো করেই করে। মুসলমানের সন্তান বসেও প্রস্রাব করে না, দাঁড়ায় দাঁড়ায়
মতে আছে না? কি অবস্থা দাঁড়ায় মতো কেন? টাইট জিন্স ভাই ভাস করা যায় না। এমন সোজা আল্লাহ করবে, তুমি কবরে যাও, ওই দিন যাওয়ার পরে বলবো আল্লাহ ফেরত পাঠাও, বুঝি নাই, বয়স কম ছিল, কোনো কথা শোনা হবে না। আল্লাহ বলছেন জানাই দেন নবী, ওই দিন যাওয়ার পরে আমল করতে চাবে, ওই দিন সুযোগ নাই। অতএব পরিবর্তন হতে চাইলে আজকের দিন থেকেই পরিবর্তন হওয়া লাগবে। অতএব আল্লাহ কোন আয়াত যেটা আপনি বিধান হিসেবে জেনেছেন ওইটাকে আর অমান্য করার কোন সুযোগ নাই। আপনাকে এটা 1 নম্বর গ্রুপ। তাহলে এই গ্রুপের অপরাধ কি গেল? এই গ্রুপের অপরাধ যে এই মানুষগুলো রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় দুনিয়ায় ফেরত আসতে চাইবে, আয়াত অস্বীকার করেছে, আর আমল দুনিয়াতে তার কম, সময় হয় না, বয়স কম, মাত্র 25 বছর, এই জন্য এখনো সে নামাজ ধরতে পারে নাই। এরকম লোক এলাকায় আছে ভাই? আছে আছে। তবে জুম্মার দিনে যায় একদম টাইম মতো 1:00-1টার সময় যায় মসজিদের সামনে অনেকক্ষণ মোবাইল ঠেলে 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 কতক্ষণ মাঝে সালা শোনার সাথে সাথে সিঁদুর কাটে দৌড়, এক জুতা বাইরে আরেকটা মসজিদের বারান্দা। এরকম মুসল্লি আছে? আপনি কার হুকুমে জুমা পড়লেন আর কার হুকুমে আপনি ওয়াক্ত বাদ দিলেন, ওই দিন যাওয়ার পরে হিসাব বরাবর করা লাগবে। যদি মনে করেন মুসলমানের সন্তান, পরকালকে বিশ্বাস করেন, সিদ্ধান্ত পরিবর্তন করেন, ঠিক কিনা? 1 নম্বর দল শেষ, বাকি আর সংক্ষিপ্ত 2টা গ্রুপ। আল্লাহ আলামিন বলছেন দ্বিতীয় এক দল নবী আপনি দেখবেন আপনার সামনে হাজির হয়েছে। গভীর মনোযোগ দেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্না আপনি দেখবেন একদল হাজির হয়ে গেছে, তাদের সামনে আযাব হাজির হয়ে গেছে। সামনে কি পাঠায় আসছে সবগুলা কিতাবের মধ্যে ধরা পড়ছে। এই তরুণেরা ভালো করে উদাহরণ বোঝো, আটকায় যাবে কেমনে উদাহরণ বোঝো। তোমরা ইন্টারনেট ব্যবহার করো, মোবাইলের মধ্যে হঠাৎ করে মেসেজ আসছে, যে কোম্পানির সিম 110 টাকা, যদি 24 ঘন্টার অফার, তুমি যদি এত নাম্বারে সেন্ড করো 100 জিবি ইন্টারনেট দিবে তোমাকে, 30 দিন মেয়াদ। অফারটা কি খারাপ না ভালো? 110 টাকায় 100 জিবি ইন্টারনেট ভালো, মানে জীবনেও দিবে না। তারপরেও বোঝানোর জন্য বললাম, আপনার কাছে মোবাইলের সাথে সাথে চেক করছেন স্টার এত হ্যাশ 109 টাকা 90 পয়সা, অফার হচ্ছে 110 টাকা, শর্ট কত? কথা বলতে হবে। কয় পয়সা? 10 পয়সা। এই সিম ব্যবহার করছেন বিগত 5 বছর, আগামীতেও ব্যবহার করবেন, আপনার পরিচিত নাম্বার হয়ে গেছে। চিন্তা করছেন 10 পয়সা শর্ট, আমি এই সিমও বাদ দিব না, এতদিন ধরে কম টাকা ব্যবহার করি না, 10 পয়সা কম, তাতে কি যায় আসে? কোম্পানির সাথে আমার খাই খাতির হয়ে গেছে। আপনি সুন্দর করে সাথে সাথে অফার নেওয়ার জন্য ওই নাম্বারে সেন্ড করছেন, সাথে সাথে আপনাকে মেসেজ ফিডব্যাক দিবে 2-3 সেকেন্ডের মধ্যে, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স। ওখানে কারা কথা বলতে চাই? এই ছেলেরা অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি, অ্যাটেনশন দিতে হবে ভাই। তোমরা আমার খুব কলিজার টুকরা ভাই। প্রতিদিন আমি আসবো না, ওই মোবাইল চালাচালি গুতাগুতি ওগুলো বহুদিন চলবে। 10 মিনিট আমি তোমাদের এই 3 জনকে দেখতেছি, 10 মিনিট। দশ পয়সা মাত্র আপনার ব্যালেন্সে নেই, সাথে সাথে আপনাকে মেসেজ দিয়ে দিচ্ছে ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স। 109 টাকা 90 পয়সা আছে, আর বলে তোমার নাকি ব্যালেন্স নাই, কত বড় ব্যালেন্স। কিন্তু আপনার অফার চালু হয় না। আল্লাহ বলছে হিসাব বরাবর করো। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা,
কোথায় কি করছিলে, বাথরুমের ভিতরে কোন গুনাহ করছিলা, লেপের ভিতরে কোন গুনাহ করছিলা, নিজের মোবাইলে কোন গুনাহ করছিলা, তিন বন্ধু একত্রিত হয়ে কোন মহিলার চরিত্র নিয়ে কথা বলছিলা, কোন দৃশ্য দেখছিলা। দাড়ি বড় হয়ে গেছে, হুজুর মোল্লা সাহেব বক্তা সাহেব বিরাট বড় হয়ে গেছে, মহিলার সামনে দিয়ে চলে যাওয়ার সময় তোমার অন্তরে কোন কল্পনা আসছিল, সবগুলা সামনে চলে আসছে। আল্লাহ বলছেন হিসাব তোর বরাবর হয় না, জান্নাতে যাওয়ার মতো তোর ব্যালেন্স হয় না। চিৎকার করে তখন বলতে শুরু করবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় রব্বুল আমিন, আমরা যদি মাটি হতাম বড় ভালো হতো। নবীজি বলছেন কেন মাটি হতে চাইলো জানো নাকি? মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে, রব্বুল আমিন দুইটা ছাগল দুইটা ভেড়াকে সামনে দাঁড় করাই দেবেন, বাহিমাতুল আনাম। দুনিয়ার বুকে একটা দুইটা চোখা চোখা শিং ছিল আর একটা শিং ছিল না, একসাথে খাচ্ছিল, খাওয়ার সময় যেটা শিং নাই ওরা ইচ্ছা মতো গুতা দিছে। অনেক সময় কুকুরকে দেখবেন যেটা শক্তি বেশি, খাবার অনেকগুলো অতগুলা খাইতে পারবে না, তারপরে ফাঁসে টাসলে ঘেউ ঘেউ করে রেখে দেয়, তারপরে আবার খায়, আছে না নাই? দুনিয়ার কম অত্যাচার করছে, আল্লাহ তার করাবেন। যেটা শিং ছিল না আজকে শিং উঠাই দাও, এখন তুমি জবর গুতানো গুতাও, পরে গুতাই দিয়ে আল্লাহ বরাবর করে দিচ্ছেন। এরপরে বাহিমাতুল আনাম সবগুলাকে আল্লাহ বলে দিচ্ছেন মাটি হয়ে যাও। এই মাটি হওয়া দেখে যাদের ওই দিন আমল নামার ব্যালেন্স মেনে নেয়, 25 বছর বয়স ছিল, রক্তের গরম ছিল, যা ইচ্ছা তাই করতে পারি, আল্লাহ মানলেই কি, নামাজ পড়লেই কি, বাপ মাকে সম্মান দিলেই কি, মিথ্যা বললে কি, দাঁড়ায় মুতলে কি, বসে মুতলে কি, কোরআন পড়তে শিখলে কি, না শিখলে কি, আমার জিন্দেগি আমার মতো রক্তের গরমে চলতেছে আমার গতিতে। আল্লাহ বলবেন, চিৎকার করে বলবে, আল্লাহ যদি মাটি হতাম। আল্লাহ বলছেন এই কথা যে বলবে সে ফেঁসে যাবে। আল্লাহ পুরা কোরআনুল কারীমে এর থেকে ভয়ঙ্কর কোন কথা আর কোথাও বলেন নাই। আল্লাহ বলতেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এই কথা বলা মাত্র আল্লাহ বলবেন, ফেরেশতারা বেঁধে ফেলো। ওই দিন তাকে এমন বাধা বাধা হবে, এমন ভাবে আযাব দেওয়া হবে। আল্লাহ বলছেন, তুই বললি কেন? আমল নামা এরকম পাইলাম, তোরে বলা হয়েছিল না? বয়স হয়ে গেলে ফরজ তোমার নামাজ পড়া লাগবে, বয়স হয়ে গেলে তোমার আল্লাহর হুকুম মানা লাগবে, তুমি বাপ মার সাথে বেয়াদবি করতে পারবা না, তোমার জন্য আল্লাহর গাইডেন্স কি আসে না? আজকে এসে বলতেছো আমল নামা দেখে এই কথা হবে না, এমন বাধা বাধা হবে, এমন ভাবে ধরা হবে। আমি চিন্তা করলাম আল্লাহ তো আযাব দিবেনি, কিন্তু আল্লাহ কেন বললেন এমন বাধা বাধা হবে? আল্লাহ কোরআনে নিজের ব্যাখ্যা করেছেন ভয়ানক করে। আল্লাহ বলতেছেন, এক দলের আমল নামা ডান হাতে দেওয়া হবে, আমল নামা পাওয়ার মাত্র তারা দৌড় দিবে আত্মীয় স্বজনের কাছে, দেখো দেখো আমার আল্লাহ ডান হাতে আমল নামা দিছেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এদিকে আসো, সালামুন কওলাম মির রাব্বির রাহিম, তোমাদের জন্য রবের পক্ষ থেকে শান্তি, তোরা জান্নাতে যাবি। আরো অফার আছে দাঁড়া। ঠিক ওই ময়দানে আরেক দলের আমল নামা বাম হাতে না, দেখে এরকম করে বাম হাতে দেওয়া হবে না। আল্লাহ কোরআনে ব্যাখ্যা করছেন, আমাদেরকে যদি কিতাব দেওয়া না হতো কারণটা কি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওই আমল নামা যখন দেওয়া হবে, একদল ফেরেশতা হাতটাকে পেছনে নিবে, নেওয়ার পরে বক্ষকে ভেদ করায় দিবে, কলিজা ভেদ করে সামনে চলে আসবে। আল্লাহ বলছেন, ওয়ারা আযওরি জাহরিমি ফাসাউফা ইয়াদউ সুবুরা, কলিজা ভেদ করে যখন সামনে আসবে এমন কষ্ট পাবে, চিৎকার করে বলতে শুরু করবে, ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বিচারি যদি না হতো, মৃত্যু যদি শেষ হয়ে যেত, আমাদের আমল নামা না দিয়ে ডাইরেক্ট যদি জাহান্নামে দেওয়া হতো, তাও তো আমাদের জন্য ভালো হতো। আল্লাহ বলছেন না, ওই দিন সালে ডালে মিলায় দুনিয়ায় যেরকম চলছো, অক্সিজেন আল্লাহটা পাইছো,
তুমি আল্লাহ মানলেও পাইছো, না মানলেও পাইছো। নামাজ পড়ছো, আখ লাগাইছে, মিষ্টি হয়েছে, বেনামাজিরটা টক হয়েছে, এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য বিঘাতে 20 মণ, বেনামাজির জন্য বিঘাতে 20 মণ দিয়েছেন। কোন পার্থক্য করেন নাই। বিয়াদ্দবের বিয়াদ্দব তুমি ছিলে, নামাজ কালামের পাত্তা দিতা না। আল্লাহ তোমারও চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন, যেইটা নামাজ পড়ছে তারেও দিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন ওই দিন আর এই হিসাব থাকবে না। ওই দিন রব্বুল আলামিন আলাদা করে দিবেন। দেওয়ার পরে যখন এই শাস্তি দিবেন, আল্লাহ বলবেন এই শাস্তি যে আপনাকে দেওয়া হচ্ছে এইটা এমনি এমনি নয়, বরং নওগাঁর এই ময়দানে মানুষকে কোরআন থেকে জানাই দেওয়া হচ্ছে। ওই দিবস এখনো আসে না, ঠিক কিনা? প্রস্তুতি কি হবে আল্লাহ কোরআনে সেটাও বলেছেন। ব্যাংক ব্যালেন্স করি, আমরা সঞ্চয় করি, প্রত্যেক দিন একটু হিসাব মিলানো লাগবে। আমি পরকালের জন্য কতটুকু সঞ্চয় করতে পারলাম, ঠিক না? একটু হিসাব করে পাটা ফেলতে হবে ভাই। আল্লাহ জাহান্নামে নেওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতেই নিতে চান, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায়া পা ফেলি না। চলছে গাড়ি ইচ্ছা মতো, মনে করছি লাইফ আমার, জীবন আমার, সারা জীবন চামড়া টান টান থাকবে, সারা জীবন এই যৌবন থাকবে। থাকবে না ভাই। বয়স ধাক্কা মারতে মারতে 40-এর দিকে আমাদের আসলো। আগে ফুটবল যখন খেলতাম, এই পারের ডি থেকে ওই পারের স্ট্রাইকার পর্যন্ত 70 মিনিট 75 মিনিটের অনূর্ধ্ব-19 ফুটবল খেলছি নওগাঁয়। ক্রিকেট খেলছি নওগাঁয়, এমন কোন মাঠ নাই। আমার থেকে পেস বল খেলবে এরকম নওগাঁয় ওই সময় বলার কম ছিল টেপ টেনিসে। আর এখন বল একবার করলে হাতের ব্যথায় 3 দিন এই জায়গা ব্যথা করে। আমাদেরও যৌবন পড়তির দিকে। সুতরাং এই গরম সারা জীবন থাকবে না, ঠিক কিনা? মরে যেতেই হবে এই গরম। আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে আস্তে আস্তে করে নামায় দিবেন। সুতরাং ওই দিনে যাওয়ার আগে আল্লাহ সতর্ক করছেন। আল্লাহ তো দুনিয়া নিতে মানা করেন নাই, কিন্তু বুঝে ফেলো, হিসাব করে চলো। আল্লাহ বলছেন তাছাড়া ওই দিন যাওয়ার পর ধরা খেতে হবে। তাহলে এটা 2 নম্বর গ্রুপ গুলো। আর বাকি আছে কয়টা? চলেন চেষ্টা এবার আমরা শোনার চেষ্টা করি। আমার তরুণ যুবকদেরকে বকা দিছি, এবার তাদের জন্য ভালোবাসার কিছু কথা বলতে চাই। আল্লাহ তাদের জন্য স্পেশাল ডেডিকেট করে কোরআনুল কারীমের মধ্যে বলছেন। দ্বিতীয় দল, আল্লাহ বলছেন কিয়ামতের দিন এক দল উঠছে। উঠার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বলতে শুরু করেছে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় আল্লাহ, আমাদের আফসোস, আমরা যদি দুনিয়ায় থাকতে ফুলানকে বন্ধু না বানাতাম। আপনাদের এখানে ফুলান নামে কোনো বন্ধু আছে কারো? আছে না। এই ফুলান সেই ফুলান নয়। আরবিতে এই ফুলান মানে হচ্ছে উমুক। আল্লাহ বলছেন তারা চিৎকার করে বলতে শুরু করবে, যদি আমি উমুকরে বন্ধু না বানাতাম। কিরে উমুক বন্ধু তোর কি ক্ষতি করছিল? শীতের দিনে তোরে ধাক্কায় পুকুরের মধ্যে নামাই দিছিল, তোর মোটর সাইকেলে পাঞ্চার করে দিছিল, তোর সাইকেলের টিউব বাইর করে দিয়ে হাওয়া দিয়ে তুলে দিয়ে কষ্ট দিছিল, পাকা ধানে মই দিছিল, তোর কি করছিল? তোর আজকে এত বুক চাপড়াইয়া পুরো হাসরের ময়দানে কেন বলতেছে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা? আল্লাহ বলছেন সাথে সাথে তারা বলতে শুরু করবো, আর আল্লাহ তারা এইগুলা করে নাই, তবে একটা ভয়ঙ্কর কাজ আমাদের সাথে করছিল। দেখেন তো এই কাজ আমাদের বন্ধু আমাদের সাথে করছে কিনা। এই উমুকটা আমি নাকি আমার এরকম করে উমুক আছে? আল্লাহকে বলতে শুরু করেছে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমি হেদায়েতের রাস্তা পেয়ে গেছিলাম, আমি ঈমান পেয়ে গেছিলাম, আমি কোরআন পেয়ে গেছিলাম, মায়ের পেটের থেকে ঈমান পেয়ে দুনিয়ায় আসছিলাম। কিন্তু আমার ওই বন্ধু আমাকে এই কোরআন থেকে, আল্লাহর হেদায়েত থেকে দূরে নিয়ে গেছে। কেমনে? দেখেন 2টা উদাহরণ দেই, আপনার এলাকার সাথে মিললে একটু আওয়াজ দিয়েন। পাক্কা নামাজি ছেলে আসরের নামাজের জন্য মসজিদে ঢুকতেছে, পেছন থেকে এসে এক মোটর সাইকেল দিয়ে হরেন দিছে। পিপ পিপ পিছনে, কিরে দোস্ত তুই কোথেকে? বলছে মোটর সাইকেল নতুন দেখতেছি, এটা কার?
বলতেছে আমার কোন বড় ভাই কিনছে, আধা ঘন্টার জন্য চালানোর জন্য নিচে পিছনে উঠ, তালতলিতে সাথে সাথে বলছে দোস্ত আর মাত্র 1 মিনিট আছে, আসরের নামাজটা পড়ে উঠবো তোর সাথে। বলতেছে আমার দোস্তের কোনো অভাব নাই, আসরের নামাজও আজকেই শেষ না, প্রতিদিন হবে, প্রতিদিন বাইক পাওয়া যাবে না, উঠলে উঠ, নাহলে অন্য দোনাক নিব। কনফিউশনে পড়ে গেছে। শয়তান বুঝাইছে পরে পরে নিস, প্রত্যেকদিন নামাজ থাকবে আসরের, বাইক প্রত্যেকদিন থাকবে না, দোস্ত মন খারাপ করলে ফ্রেন্ডশিপ অত জমবে না। শয়তান ধোকা দিছে, উঠে গেছে। 1 দিন 2 দিন করে এরকম বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে নামাজি বন্ধু ভালো করে ছেলেটাও বেনামাজি হইছে। এরকম প্রমাণ এলাকায় আছে না? না, মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, মসজিদের ইকামত শোনা যায়, ওই জায়গাতে চা খায়, তারপরে মসজিদে যায় না, আড্ডা মারে। বেনামাজি বন্ধুর সাথে ঘোরার কারণে ভালো ছেলেটাও বেনামাজি হয়েছে, আছে না? বলছে দোস্ত এক টান দে। বলছে আমি এগুলা টান সহ্য করতে পারি না, কাশি উঠে আমার। বলছে ঠিক আছে তাহলে টানা লাগবে না। সাথে থাকতে থাকতে 10 দিন পরে টান দেওয়া শিখে গেছে। এরপরে যখন এইবার রোজারি, বলছে দোস্ত এগুলা টান দিয়ে তো দম আসে না। বলছে ব্যবস্থা করতেছি, তো দিয়ে গেলাম, তুই খালি ভিতরের মাল ফেলা, ঠোকা দিয়া দিয়া ভিতরের মাল ফেলছো, কোথেকে জানি এটা পুরিয়া ম্যানেজ করছে, কুচকুচ করে কাকে ভিতরে ঢুকায় দিতে। দেওয়ার পরে বলছে এখন টাইনে দেখ, 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, নৌকা অঞ্চলে উহার নাম। সবাই জানে যেই বন্ধু সিগারেটের গন্ধ সহ্য করতে পারত না, বাজে বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে গাঁজাখোর হয়েছে, মাদকাসক্ত হয়েছে, প্রমাণ আছে না? না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমার কথা নয়। রব্বুল আলামিন বলছেন ওই বান্দা আফসোস করে চিৎকার করে বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আলা যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন আমাকে ট্র্যাক থেকে নামাই দিয়েছে, রাস্তা থেকে সরাই দিয়েছে। কত মানুষ যে বন্ধুর খপ্পরে পড়ে ধ্বংস হয়ে গেছে, রিয়ত্তা নাই, ঠিক না? মুরব্বীরা চিন্তা করছে এগুলো খালি যুবকদের ব্যাপার, আমরা তো বাইসে গেলাম। কতগুলা মুরব্বী আছে দেখবেন কোনো কথা নাই, বার্তা নাই, 3 জন এক জায়গায় হলে একজন গিবত কমিটির সেক্রেটারি, আরেকজন সভাপতি, আরেকজন ক্যাশিয়ার, কথা না? আসরের নামাজ পড়ে এসে বসছে, উত্তর পাড়ার জুলাই বিদেশ গেছে, যেটা ওর বউয়ের খবর শুরু হয়ে গেল। পাশের জন বলছে যে কিসের উত্তর পাড়ার দুলাল গেছে, আমার মসজিদের ইমাম সাহেবের 12 বছরে 3টা দোষ খুঁজে পাইছি। ইমাম সাহেবের বর্ণনা, দোষ হয়তো সত্যই আছে, কিন্তু পিছনেই গীবত চলতেছে, দাড়িও আছে, টুপিও আছে, নামাজও পড়ে, মধ্যে যেটা বসে আছে এটা বুড়া শয়তান, এটা কথা বলে না। অনেকক্ষণ পরে বলছে এগুলো বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেননি না? সারাদিন যা কামাই করলেন সব শেষ। 3 বান্ধবী এক জায়গায় বলে, 2 জন মহিলা এক জায়গায় বলে, 3 নম্বর মহিলার বিপক্ষে কথা বলে, ঠিক না? আমার রব্বুল আলামিন বলছেন ওয়াকানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান তো চাই তুমি যত আমল করো সবগুলা বরবাদ করে দিবে। এই জন্য বলতে চাই আল মারউ আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর রূপে রূপায়িত হয়। আয়নায় যেরকম আপনি দেখতে পান নিজেকে, আপনি আপনার বন্ধুত্বের রিফ্লেকশন আপনার মধ্যে দেখতে পাবেন। আপনার বন্ধু দেখা হলে সিনেমার লিঙ্ক শেয়ার করে, আপনার বন্ধু দেখা হলে কোন নায়িকার মাথার সাইজ এইটা আপনাকে বলে, কোন খারাপ ছবি আপনাকে শেয়ার করে। কোনদিন বললো না দোস্ত ফজরে যে আসলি না, ব্যাপার কি? নামাজ না পড়ে ঘুরিস কেন? তোর দাড়িটা এখন পর্যন্ত কাটিস কেন? দাড়ি কাটা তো আমার বন্ধু হতে পারে না। টাকনুর নিচে তোর কাপড় কেন? তোর আব্বা বললো তুই নাকি বাপ মার সাথে বেয়াদবিমূলক
কথা বলিস, বিয়াদব তো আমার বন্ধু হতে পারে না। জীবনে আপনার বন্ধু আপনার সাথে এরকম কথা বলে নাই, আর আপনি তাকে বন্ধু ভাবতেছেন, আসলে সে আপনার বন্ধু নয়, সে আপনার শত্রু। খানায় কাবার ইমামকে জিজ্ঞাসা করছে একজন, বলেন তো বন্ধুকে? সুবহানাল্লাহ, তিনি উত্তর দিয়েছেন, যার সাথে আপনার আসলে, যার সামনে আসলে আপনার পাপ করতে লজ্জা লাগে আর ভালো কাজ করার আগ্রহ লাগে, ওইটাই বন্ধু, তাছাড়া সব আপনার শত্রু। আর আপনার সাথে আপনার দেখা হলে যে কথা বাপের সাথে বলতে পারেন না, মায়ের সাথে বলতে পারেন না, বড় ভাইয়ের সাথে বলতে পারেন, ওই বাজে কথা আপনি বন্ধুর সাথে বলেন, আপনি অবলীলায় তার সাথে খারাপ কাজ করতে পারেন, এইটা আপনার বন্ধু নয়, বন্ধু নয়, এটা আপনার জাহান্নামে নেওয়ার কারিগর। কার সাথে মিশতেছেন হিসাব করে মিশেন, বুঝ করে চলে। আপনার এই সার্কেল আপনার জন্য দুনিয়া আখিরাতে জরুরি। কথা শেষ আমার। তবে আল্লাহ কথা শেষ করেন না। আল্লাহ বলছেন, এতক্ষণ আমার হাবিব কিচ্ছু বলে নাই, কিন্তু এই কথা হওয়া মাত্র আমার নবী দাঁড়ায় যাবে। ইয়া আল্লাহ, বিচার শেষ করলে হবে না, আমারও একটা বিচার আছে, এটা করা লাগবে। কথা শেষ আমার, ভালো করে শোনেন। আল্লাহ বলতেছেন, নবী সাথে সাথে বলতে শুরু করবেন, ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ, এমনি তো ছেড়ে দিব না, আমার এই কওমের কাছে কোরআন আসছিল, ইত্তাখাযু, তারা কোরআনকে ধরছিল কেমন করে? মাহজুরা, খেল তামাশার মতো। বলনেওয়ালা বলে গেল, শুননেওয়ালা শুনে গেল, আমার লাইফে কোনো চেঞ্জ হলো না। আল্লাহ বলতেছেন, নবী আমাকে বিচার দিয়ে বলবেন, আল্লাহ এদের একে তো আপনি বিচার করবেন, 2 নম্বর কোরআনকে তারা যে খেল তামাশা বানাইছিল, ওয়াজ শুনছিল কিন্তু পরিবর্তন হয় নাই। ওয়াজের আগেও বেনামাজি, ওয়াজের পরেও বেনামাজি, ওয়াজের আগেও মুখে দাড়ি নাই, ওয়াজের পরেও মুখে দাড়ি নাই, ওয়াজের আগেও বেপরদা, ওয়াজের পরেও বেপরদা, ওয়াজের আগেও ওজনে কম দাও, ফাঁকিবাজ, 2 নম্বর চিটিংবাজ, ওয়াজের পরেও চিটিংবাজ। ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, তারা কোরআনকে মনে করছিল একটা খেল তামাশা। বিচার আমি আল্লাহর নবী দিলাম, ডবল বিচার করা লাগবে। নবী যদি আমাদের বিপক্ষে চলে যায়, বাঁচার আর উপায় থাকবে না। অতএব প্রিয় ভাইরা, আলোচনা সংক্ষেপ, কথা গুরুত্বপূর্ণ। আজকের থেকে পরিবর্তন হয়। 2টা লেয়ারে আপনাদের কাছে কথা বলেছি। যেমন তেমন কিতাব শুনতে আমরা আসি না, ঠিক না? এটা এমন দামি কিতাব যেটা মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। আর 2 নম্বরে আপনাদের কাছে বলেছি, 3 শ্রেণীর মানুষ ফেঁসে যাবে। কিয়ামত থেকে দুনিয়ায় আসতে যাবে, আসা যাবে না। আমল করতে যাবে, করা যাবে না। ঈমান আনতে যাবে, ঈমান আনা যাবে না। আল্লাহর আয়াত কতকটা মেনেছে, কতকটা মানি নাই, ওই দিন সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না। 2 নম্বরে হিসাব করে কিয়ামতের দিনে ব্যালেন্স পাঠাই নাই, উদাম পাদাম চলাফেরা করছে না, হিসাব করে করে ডিপোজিট করছে আল্লাহর কাছে। আর 3 নম্বর, বন্ধু নির্বাচনে যদি ভুল করেন, ওই পরে যাওয়ার পরে বিপদের শেষ থাকবে না, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, অনেকেই বলে ভালো বন্ধু পাবো কোথায়? বাইরে ভালো বন্ধু পাওয়া লাগবে না তো, আপনি নিজে ভালো হয়ে যান, আপনার বন্ধু আপনাকে ভালো পেয়ে যাবে, ঠিক না? আমি নিজে পরিবর্তন হয়ে যাই, তাহলে আমার বন্ধুটাও পরিবর্তন হয়ে যাবে। যদি তারপরে পছন্দ হয় আমার সাথে চলবে, না হলে চলবে না। ভাই দুনিয়ার সীমিত জীবন ভাই, তোমার সাথে চলে আমি জাহান্নামে যেতে রাজি নাই, ঠিক না? আল্লাহ আমাদেরকে সিদ্ধান্ত পরিবর্তন করার মতো তৌফিক দান করেন। আজকের এই যে গুরুত্বপূর্ণ কথাগুলি হলো, এগুলো আমাদের প্রত্যেককে পালন করার মতো তৌফিক দান করেন। আমরা একটু দোয়া মোনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ দিব। কর্তৃপক্ষ আমাকে অনুরোধ দিয়েছেন, আমরা সকলেই 2 মিনিট সময় চাইছি। আপনারা এতক্ষণ বসেছিলেন, ধৈর্য নিয়ে বসবেন। আমরা একটু সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এই মসজিদ এবং এই প্রতিষ্ঠান যার উদ্যোগে মাহফিলটা হচ্ছে, তারা আমাদেরকে বলছেন ছোট্ট একটা ব্যাগ আপনাদের কাছে একটু পাঠাবেন। আল্লাহর রাস্তায় আপনারা তো দিয়েছেনই, আরেকবার শেষবারের মতো 10, 20, 50, 100 আমরা যতটুকু পারো একটু সহযোগিতা করবো। পারবো না ইনশাআল্লাহ ভাইরা? এই স্বেচ্ছাসেবকেরা উঠে যাও, যাও টুপি খোলো, টুপি খুলে ধরো, সবাই আমরা শরীক হবো, কেউ মাহরুম করেন না ভাই, একটু দেন আল্লাহর ঘরে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘরের জন্য 10 টাকা দেন, 20 টাকা দেন, 50 টাকা দেন, একটা সুন্দর নোট দেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আপনাদেরকে বাড়ায় দিবেন। কেউ মাহরুম করেন না। বাচ্চা কাচ্চার কাছে না থাকলে ওদের হাতে একটু দিয়ে দেন 50টা টাকা। ঈদের
আল্লাহ সকলের দানগুলাকে কবুল করো, আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করো। আমি মুগ্ধ হয়েছে, আমাদের তরুণরা একজন উঠে নাই, ধরে নাই, চড়ে নাই, তারা বসে থাকলো, কোরআনের কথা শুনলো। যারা উদ্যোগ নিলেন, আয়োজন করলেন, আল্লাহ সকলকে বারাকা দান করুক। আল্লাহ যে যে নিয়তে দিচ্ছে আপনি তাদেরকে বাড়ায় দেন, আল্লাহ কবুল করে নেন। এই মসজিদের জমি সংক্রান্ত যে ঝামেলা আছে আল্লাহ এটা দূর করে দেন। আল্লাহর ঘর হিসাবে এটা মহল্লাবাসীর জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। আজকের এই মাহফিলের মতো কিয়ামত পর্যন্ত এই মাঠকে, এই প্রাঙ্গণকে, এলাকাকে আমরা যেন আলোকিত করতে পারি, সেই রকম মাহফিলের পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের অব্যাহত রাখেন, আল্লাহ সেই তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা ভরসাকে কবুল করেন। সকলে সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আমরা সকলে শরীর হচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার কথা দ্বারা আপনাদের তরুণদেরকে, আমি তরুণদের ভাষায় কথা বলি, যদি আপনাদেরকে ব্যথা দিতে চাই নাই, দয়া করে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আর আমি একটু শারীরিকভাবে অসুস্থ, হঠাৎ করে আমার কিডনিতে একটা অপারেশন হয়েছে, যে অপারেশনের আগে পরে 3 দিন মিনিমাম হসপিটালে থাকতে হয়, ভিতরতে একটা স্টেন্ট পড়ানো আছে। তো সে অবস্থাতেও আপনাদের কাছে আসছি। আমি আবেগী মানুষ, কথা বলতে শুরু করলে তখন শরীরের আর খেয়াল থাকে না। আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু মানুষ হিসাবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সকলে দোয়া করবেন। আর একটু দাওয়াত আপনাদের কাছে দেই। আপনারা জানেন আমরা যখন বগুড়ার দিকে যাই, আদমদিঘি পার হওয়ার পরে মুরইল বাজার, এই মুরইল থেকে 100 গজ যাওয়ার পরে বাম দিকে একটা মসজিদ করছি আমরা, সেটা হচ্ছে বাইতুল হুদা জামে মসজিদ। সেই মসজিদে আগামী শুক্রবার এবং শনিবার 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। প্রথম দিন আমাদের বাংলাদেশের অন্যতম আলোচিত এমপি মুফতি আমির হামজা আসবে ইনশাআল্লাহ। এমপি হওয়ার পরে তার একটা ফার্স্ট মাহফিল আমাদের এখানে। আপনারা নওগাঁ থেকে যদি সান্তাহার দিয়ে বগুড়ার দিকে যান, আদমদিঘির পরে মুরইল স্ট্যান্ড, মুরইল আগে ভাঙ্গা ব্রিজ বলতো, এরপরে বড় গেট করা আছে, 100 গজ বামে গেলে মাদ্রাসাপাড়া বাইতুল হুদা জামে মসজিদে আমির হামজার মাহফিল আছে। আর দ্বিতীয় দিন শনিবারে আসবেন আরেক আলোচিত আলোচক, তিনি হচ্ছেন মুশতাক ফয়েজি। নাম শুনছেন আপনারা? ওই কিছুদিন আগে হুজুর এটা কি জানি বলছিল, মুরব্বী ওহো ওহো নাকি, মনে আছে আপনারা? এই বিখ্যাত আলোচক মুশতাক ফয়েজি, পীর সাহেব নাগা ইস্করবার শরীফ, উনি আসবেন। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই আসবে, ইয়াং জেনারেশনের সবচেয়ে প্রতিভাবান আলোচক। তারপরে আমাদের চরমনায়ের বিখ্যাত আলোচক আমাদের প্রিয় ভাই মুফতি রেজাউল করিম আবরার সাহেব আসবে। আরেকজন আলোচক নওগাঁর দিকে অপরিচিত, কিন্তু আপনারা সার্চ করে দেখবেন, কারি শফিউল্লাহ। কি বলছি? মুফতি কারি শফিউল্লাহ। আপনি শুধু ওয়াজ শুনতেই থাকবেন, এত ভালো লাগবে। এই আলোচকেরা আসবে আগামী শুক্র এবং শনিবার 27 মার্চ এবং 28 মার্চ। আপনাদের দাওয়াত দেওয়া থাকলে এলাকার থেকে অনেকেই যায়, আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? মুরইলের পরে খালি মনে রাখবেন, আদমদিঘি পার হয়ে মুরইল পরে নওগাঁ থেকে 13 কিলোমিটার। আগামী শুক্রবার মুফতি আমির হামজা ইনশাল্লাহ এই দাওয়াতটা পৌঁছাবেন। এটা দিয়ে গেলাম, একটু মসজিদে লাগাই দিবেন এটা ইনশাল্লাহ। আমরা সকলে ইনশাল্লাহ দোয়া করবো। টাকা পয়সা দিকে কালেকশন হয়েছে, এক জায়গায় রেখে দেন সকলে। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. أي رب العالمين, আজকের আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ তরুণ যারা আসছে, মুরব্বী যারা আসছে, কিশোর যারা আসছে, আল্লাহ এক আশা নিয়ে আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আমরা স্বীকার করছি আমাদের চোখের গুনাহ হয়ে গেছে, অন্তরের গুনাহ হয়ে গেছে, পায়ের গুনাহ হয়ে গেছে, বলার গুনাহ হয়ে গেছে, দেখার গুনাহ হয়ে গেছে, শোনার গুনাহ হয়ে গেছে আল্লাহ। কিন্তু আপনি ছাড়া আমাদের কোন রব নাই যে ক্ষমা করতে পারে। দয়া করে মেহেরবানি করে আপনি মাফ করে দেন আল্লাহ। তার আমিন আমিন
বলে হাত তুলেছি, আমাদের যাদের আব্বা আম্মা কবরে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। এতিম মিসকিনের মতো আজকে তারা তাকায় আছে। ছোটবেলায় আমরা যেরকম কাঁদতাম খাদ্যের জন্য, নিজের হাতে তুলে খাওয়ার তৌফিক ছিল না, ওই সময় আমার মা আমারে যদি না প্রস্তাব পরিবর্তন করে দিত, আমারে না খাওয়াইতো, আমি যেরকম মরে যেতাম। আজকে কবর থেকে তারা এতিমের মতো তাকায় থাকে, কখন আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আল্লাহ যাই সন্তানদের এখানে পিতা মাতা কবরে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আমার অনেক মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, যাদের পিতা মাতা কবরে তাদেরকে মাফ করে দেন। সন্তান হারা অনেকে, স্বামী হারা অনেকে, ভাই বোন হারা, শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি, আল্লাহ সকলকে দয়া করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমার নৌকার তরুণদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি ইউনিক তরুণ হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ তাদেরকে চরিত্রবান সন্তান হওয়ার মতো আল্লাহ পরিবেশ দিয়ে দেন আল্লাহ। বাপ মার চক্ষু শীতলকারী সন্তান বানায় দেন। চাকরি বাকরি খুঁজে চাকরি বাকরির ব্যবস্থা করে দেন। পড়ালেখায় ভালো রেজাল্ট করার ব্যবস্থা করে দেন। এলাকার উন্নয়নে তারা যেন অংশগ্রহণ করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ পুরা পৃথিবীতে আমরা যে রাস্তা দিয়ে মাঠে আসি এর থেকে নিকৃষ্ট রাস্তা আছে কিনা আমরা জানি না আল্লাহ। আল্লাহ আমাদের নেতাদের দিলের মধ্যে একটু বুঝ দিয়ে দেন, তারা যেন এলাকাবাসীর জন্য এই রাস্তাটা মেরামত করে দেয় আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন যারা এই টাকা পয়সা গুলোকে মেরে খাইছে আল্লাহ, তাদেরকে আপনি জাহান্নামের আগুনের মধ্যে নিমজ্জিত করে দিয়েন আল্লাহ। আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ যারা যারা দান খয়রাত করেছে দয়া করে সকলের দান আপনি কবুল করে নেন। আজকের আয়োজন বাস্তবায়ন করতে যারা মেহমানদারি করেছেন, যারা আল্লাহ উদ্যোগ নিয়েছেন, যারা আজকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, সকলকে আপনি কবুল করে নেন। আমার মুরব্বী দাড়ি পাখারা হাত তুলেছে আল্লাহ, কার জানি কি অসুখ আছে আপনি সেবা দান করেন, কার জানি মনের মধ্যে কি কামনা আছে আপনি দয়া করে কবুল করে নেন। অনেকের বাচ্চা কাচ্চা কথা শোনে না আল্লাহ, এই বাচ্চা কাচ্চার দিলের মধ্যে বুঝ দান করে দেন। তরুণরা যুবকরা অনেকে বিবাহ উপযুক্ত, তাদের জন্য সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আপনার কাছে বিশেষ ফরিয়াদ করি, জীবনে একবার আপনি আমাদের আপনার ঘর জিয়ারত করার মতো তৌফিক দিয়ে দেন। একবার নবীজির রওজায় দাঁড়ায় সালাম দেওয়ার মতো ব্যবস্থা করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin waj'al akhir kalamina 'indal maut ba'aqi la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam. Assalamu alaikum warahmatullahi